আল্লাহরও সমালোচনা করে যে আল্লাহ মহিলাদের অধিকার সমান দেয় নাই। কোরআনের মধ্যে আল্লাহ পুরুষের অধিকার দিচ্ছে একরকম, মহিলার অধিকার আরেক রকম। এই কথা বইলা আল্লাহর দুষ খুঁজে আমাদের সমাজে নিয়ম হারাম আছে না নাই? আল্লাহ বেইনসাফ করছে, মাত্র 3 জন কইছে নাউজুবিল্লাহ। আল্লাহ বেইনসাফ করছে, নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিন নাম শুনছেন আপনারা? হ্যাঁ, পুরুষ যদি 4টে বিয়ে করতে পারে, আমি মেয়ে হয়ে কেন পারবো না 4টে স্বামী গ্রহণ করতে? আপনারা জানেন না কাহিনী? এর লেগে দেশ থেকে এমন ভাবে বুরকা ফিরে বাইরেছে, কেউ দেখার সুযোগ পাইছে না। কথা বলা, কারণ 95% মুসলমানের দেশ। ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এই চামড়া থাকবে না, যেরকম ঠিক কিনা? আল্লাহর অপরাধ, আল্লাহর দুষ্কুজে আল্লাহ বেইনসাফ করেছে নারীদের প্রতি, অথচ আল্লাহ পাক নারীদেরকে পুরুষের তুলনায় বেশি মর্যাদা দিছে। তাহলে একে একে মানুষ তো মানুষ সমালোচনা করবেই। মানুষ তো নবীরও সমালোচনা করছে, এমনকি আল্লাহরও করে। তা আমার করলে অসুবিধা কি? করবেই তো। কার যার লাগার, যে কষ্ট পাইছে সে সমালোচনা করেছে। রাস্তা ঘাটে, দোকান পাটে বসে সমালোচনা। রাস্তা বের হলে হুজুর ইস আর কয়েন না, হুজুর বেশি হয়ে গেছে কেনা, হুজুর আমি তো বিএমপি করি, আমি তো এত কই না। তুমি কইবা কি? তুমি করার সুযোগ আছে মিয়া? আমার সুযোগ আছে, আমার বলতে হবে কথা কোনা। যাই হোক, আপনারা কষ্ট দিতাম না, আপনারা কষ্ট পাইলেছেন। আমি আগে অগ্রিম মাফ চাই রয়েছি আপনার কাছে। ভাইয়েরা আমার, আল্লাহর রসুল বলেছেন কয়েকটা জিনিস আসার আগে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও। এর মধ্যে একটা হইল মূর্খ এবং খারাপ লোকের হাতে ক্ষমতা দেওয়ার আগে, ক্ষমতা যাওয়ার আগে তোমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো। আমাদের সমাজে বহু লোক অতীত হয়ে গেছে, যোগ্যতা নাই, শিক্ষার কোনো যোগ্যতা নাই, কোনো দিক দিয়ে তার যোগ্যতা নাই, কিন্তু এমপি মন্ত্রী হয়ে পড়েছে। আসেনি? নাই? হাই, মন্ত্রীদের কিছু কথাবার্তায় সারা বিশ্ব হাসছে। কথা কন? মন্ত্রীদের কিছু আচরণে, কিছু কথা মানুষ কয় এরা কি মাথার তার ঠিক আছে নাকি গেছে তার ছিঁড়ে। একবার এক মন্ত্রী বলছিল, নাম কইতাম না, আমি কষ্ট পাইলে আমার, এক মন্ত্রী বলছিল যে রানা প্লাজা ধাক্কা দিয়ে ফেলাই দিছে। কি কন বলছিল না? আমাদের দেশের মধ্যে সংসদ সদস্য হয় গায়িকা নায়িকা, ফাইটটা যায়, বুকটা ছিঁড়া যায়। কথা বলা, এরা আমাদের সমাজের সংসদের সদস্য হয়, গায়িকা নায়িকা। সংসদ একটা পবিত্র জায়গা। কথা বল, এই পবিত্র জায়গার মধ্যে এই নর্তকীদেরকে নিয়ে নাচ গান করছে। সংসদের মধ্যে গান শোনাবো, প্রধানমন্ত্রী বলেন গান শুনবো, অবশ্যই শুনবো। আর উনি শোনাবো না মানে অবশ্যই শোনাবো না। কথা বলা, বস গান শোনাইছে, সবাই মজা নিছে, আর সবাই যে কি একটা সব হইছে। কি কন? সব হইছে না? কি হইছে? কবিরা গুনাহ হইছে, কবিরা গুনাহ। যখন ঠিক কিনা? হারাম গুনাহ হইছে। যেখানে একটা মেয়ে পুরুষের সামনে দেখা করা সম্পূর্ণ হারাম, বেপরদা চলা হারাম। এই হারাম কাজ লঙ্ঘন করে সে কি করলো? নাচ গান করলো, সে গান গাইলো, সবার মনকে জয় করলো, এমনকি রাষ্ট্রের প্রধানের মন জয় করছে। আরে বাবা, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ সব পড়ে লিছে, আর হুজুরা কিছু পারে না। কথা বলা, গান বাজনা হারাম। বুখারী, তিরমিজি, উনি 86 তার সব কিতাব পড়ে লাইছে, প্রত্যেক পৃষ্ঠা পড়ছে, একবার না কয়েকবার। উনি কোথাও গান হারাম পাইছে না। এই সমস্ত নর্তকীরা আমাদের সমাজের সংসদ সদস্য হয়েছে। কথা কন? আর যা সাফাই গাইছে, গড়ে গড়ে বিদ্যুৎ যাবে, বলবে বিদ্যুৎ দেন,
বিদ্যুৎ নেন নেন, খালি নেওয়ার লাগে খালি করবো ফেরিওয়ালা ফেরিওয়ালা কথা বলা, কত কিছু বলছে। আরে বাপরে বাপ, বাপরে বাপ, আজকে কই গেল তারা খুঁজে পাওয়া যায় না, কথা বলা। সামসামি করলে কমাইয়া করতে হয়, বেশি সামসামি করলে দরা খাওয়ান লাগে। আমরা মোল্লাদের মধ্যে কেউ সামসা আছে না, ওখানে আসতে কয়। এক সামসা কইছিল, আপনারা কোন কষ্ট হইতেছে, এক সামসা বলছিল কৌমি জননী, কথা বলা। এই সামসা জাতীয় মসজিদের খতিব ছিল, ওখানে আর পাওয়া জানা কুজ্জা কই গেছে, কথা কন। আর এক সামসা বলবো, কষ্ট পাই না আবার, আমি নাম কইছি না কিন্তু। আর এক সামসা বলছে যে জান্নাতি, কথা বলা। আমরা প্রধানমন্ত্রী জান্নাতি, 10 জনের মধ্যে উনি একজন জান্নাতি। নাউজুবিল্লাহ কইছেন না। একটা নিরপরাধ মানুষকে যদি, একটা মানুষকে যদি জেনে শুনে কেউ হত্যা করে, জিন্দেগি তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। তো বলেন এই স্বৈরাচার কি একটা মানুষ মারছে নাকি লাখো লাখো? আবার জান্নাত অত সুজা, এই সাইন্সের খবর নাই, কথা বলা। উনি মসজিদ বানাইছে দিকে জান্নাত হয়ে নিব। মসজিদ বানলে জান্নাত পাওয়া গেলে তোমার বড় বড় লোকেরা কইলে যাক নামাজ লাগতো, কিছু লাগতো না, খালি মসজিদ বানাই, অত সুজা না ও জান্নাত পাওয়া। সামসামি করছো মোটা অঙ্কে, হালুয়া খাইছো, হালুয়া হালুয়া কয়দিন খাইছো, এমন অবস্থা হয়েছে নিজের জান বাঁচানো মুশকিল হয়ে গেছে। এখন কই যে লুকাই তো জায়গা ভালো করছে। এই জন্য সামসামি করতে সাবধানে করবেন। বলুন যে আপনি যে কইতাছেন আমি কোনো বিএনপির বিপক্ষেও না, কথা না। আমার যারা সঠিক আমি এটা বলবো, আপনি ভাবতে পারেন মনে হয় বিএনপির পক্ষে কইতেছেন, না না, কথা না। আমার হক বেহকটা বুঝে আমার দ্বারা আমরা আলোচনা চলবে, কেউ কারো পক্ষে নিয়েন না, আপনার আল্লাহর রাস্তে বলছি। এরপরে সিএমপি মন্ত্রীরা যা কইছে, তে অযোগ্য যারা বলতেছিলাম, অযোগ্যদের হাতে ক্ষমতা যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করো রক্ত দেওয়ার জন্য। যদি তোমার রক্ত দেওয়ার পরেও এই অযোগ্যদের হাত থেকে ক্ষমতা চলে আসে, অযোগ্যর হাতে যদি ক্ষমতা চলে যায়, তুমি টাকা না টাকা বরাবর। আর তোমার রক্ত দেওয়ার পরও যদি অযোগ্যের হাতে ক্ষমতা